হ্যালো ভিউয়ার্স, অনেকদিন পর আপনাদের কাছে আবার ফিরে এলাম স্ট্রেট ফ্রম দ্য কিচেন থেকে। আজকে আপনাদেরকে আমি একটি ইউনিক রেসিপি দেখাবো, যেটা আমরা খুব সহজেই করতে পারি। যেটা হচ্ছে আমরা বলবো কিউব চিকেন। এটার জন্য আমরা মুরগির বুকের মাংসটা এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর সাথে আমাদের যে মশলাগুলো লাগবে খুবই সহজ। সেটা হচ্ছে আমরা এখন এখানে প্রথমেই দিব হচ্ছে একটু গোলমরিচ, এক টেবিল স্পুনের চেয়ে একটু কম। তারপরে হচ্ছে আপনার মিক্সড হার্বস দিব 1 স্পুন। তারপরে আমি এখানে একটা মশলা করে রেখেছি, এটা গরম মশলা। এর সাথে শুধু আপনারা একটু মৌরি তেলে ভেজে নিয়ে নেবেন এর সাথে, গরম মশলার সাথে এটা দিয়ে দিচ্ছি একটু। তারপর দিব হচ্ছে এখানে আমরা সয়া সস, যে কোনো ব্র্যান্ডেরই সয়া সস আপনি ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আপনি এখানে ইউজ করবেন হচ্ছে এরকম আমরা যে ক্রিস্পি ফ্রাইড চিকেন মিক্স থাকে, সেখান থেকে আমরা অল্প একটু ইউজ করব আপনার মুরগির পরিমাণ অনুযায়ী। তারপর আমরা দিব এখানে আপনার হচ্ছে লবণ। বাচ্চারা এটা খুব পছন্দ করে খেতে, আমরা পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে দিব আমরা একটা ডিম, একটা মুরগির ডিম এখানে আমরা ফেটে সরাসরি দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা করব কি, সুন্দর করে এটাকে আমরা হাত দিয়ে মেখে নেব। আমরা এটা মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিব, অল্প কিছুক্ষণ পর এখান থেকে আমরা কিউব করা মুরগির ছোট ছোট টুকরোগুলো প্রথমে একটু কর্নফ্লাওয়ারে গুলিয়ে নিয়ে, আবার আপনার এখানে একটু ডিমের যে ইয়েটা আছে এখানে একটু ভেজে নিয়ে, তারপর আবার হচ্ছে ব্রেড ক্রাম্ব দিয়ে আপনি কোট করে নেবেন। এরকম করে আমরা সবগুলো করে নিব। আপনি এটা ফ্রিজেও রেখে দিতে পারেন, বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায় সুন্দর করে রেখে দিতে পারেন। এরকম আমরা করে এটাকে প্রথমে এরকম করে তারপর আবার একটু ভিজিয়ে নিয়ে আবার এখানে কোট করে নেবেন। এটা অনেক জুসি হয় খেতে এবং ক্রিস্পি হয়। আমরা এভাবে সবগুলোকে করে নিয়ে চলে যাব ফ্রাই করতে। ভিউয়ার্স, ফিরে এলাম আবার। ম্যারিনেট করার পর আপনি ব্রেড ক্রামের মাধ্যমে যেভাবে কোট করে নেওয়ার পরে এই অবস্থা দাঁড়িয়েছে। এখন চলেন আমরা এটাকে ফ্রাই করতে চলে যাই। আমরা এখন মিডিয়াম আঁচে ডিপ ফ্রাই করে নিব। দিয়ে দিচ্ছি আপনাদের কিউব চিকেন। আস্তে আস্তে সবগুলো হবে, হওয়ার পরে আমরা সবাই মিলে কি করব, খাবো। প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটু শেয়ার করে দিবেন, এবং আপনারা এটা বানিয়ে অবশ্যই খাবেন এবং আমাকে কমেন্টস করবেন। ওকে, এবং এটা আপনারা একটু লালচে হবে যে, তখন আপনারা এটাকে উঠিয়ে রাখবেন, আর কিছু না। আমরা এরপরে এটা সুন্দর করে সার্ভ করব, ততক্ষণ একটু ভেজে নিচ্ছি আমরা। ভিউয়ার্স, আমার ফ্রাই করা শেষ হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, লোভনীয় একেবারে। ভেতরে হচ্ছে আপনার জুসি জুসি একটা ভাব আছে। দেখেন, আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে। আপনাদের খাওয়াতে পারলে খুবই ভালো হতো, কিন্তু আমি তো খাওয়াতে পারছি না। আপনারা বানিয়ে খেয়ে নেবেন, এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।